মাথারি কুইনে তোর মাথাটা ভরে গেছে নাকি গো? এইগুলা বিটি ছিলাদের গান। মসিগো এটা আমার কে বলে জানো? দাদারা ভালো করে জানে। দাদা তোমরা তো সবাই জানো তো? হ্যাঁ, কত জন জানো? একবার হাতে তুলো তো দেখি। এর বাপরে অনেক গেলাই জানে। এইটা আমার বেহাইন বটে। যদিও আমার এখন বিয়া হয় নাই, কিন্তু আগেলে চুকা রেখে দিয়েছি যে তোমার বেটা হোক আর বিটি হোক, আমার বেটা বেটির সঙ্গে কিন্তু বিয়া দিতে হবে। কেন বলো না? পরে এরকম বেহাইন পাবো নাই, কারণ আমার বেহাইনটা চেঙ্গে চেঙ্গে আছে। চেঙ্গে চেঙ্গে আছে না আমার বেহাইনটা। ও যে বেহাইনালে খুকড়া মরাবো গো, বেহাইনালে খুকড়া মরাবো। ও বেহানকে খাওয়াইন দাওয়াই, ও বেহানকে খাওয়াইন দাওয়াই, ছামড়া তলে নাচাবো, বেহাইনালে খুকড়া মরাবো। এরকম যদি বেহান পায় গো মসিরা, কুকুড়া কেনে ঘরের খাসিটা সুদ্ধা কাটে দিব নাকি? সে আমার বেহানটাকে দেখিনি আমার একটা গান আরো মনে পড়ে গেল, একটু শুনাই দিব। ও যে ঠমক ঠমক চালে ধনি তোর মুচোকে মুচোকে হাসিটি। ও যে ঠমক ঠমক চালে ধনি তোর মুচোকে মুচোকে হাসিটি। ও যে মাথার উপর শিকলি পাকা, ওই যে মাথার উপর শিকলি পাকা, দেখাস কত জুত করা গো, দেখাস কত জুত করা, চলছি যেমন চাবুকের পারা। চাবুকে বটে নকি রে বাপ। পেছে পেছে তো বনমালে ঘুরিবে কে? এরকম মেকআপ করে থাকতে গেলে সবাই পেছনে পেছনে ঘুরিবে, বুঝলে? আমাদের রকম যদি থাকবে তো কেউ ঘুরিবে নাই পেছনে পেছনে, বুঝলে? তোমাদের পেছনে কেউ ঘুরতে যাবে না। তা আমি বলি তোরা যখন জানিস লেডিস এত মেকআপ করে, তো লেডিসের পেছনে কি দরকার ঘোরা? তোরা বেটা ছেলের পেছনে ঘুরবি। এটা তো আমরা ইয়াদের পেছনে ঘুরতে যাই কি ইয়াদের পেছনে? কোনদিন নাই। যদি আমরা বাইক চালাই না, সেই বাইকের পেছনে সিটটা সেই বিটি ছেলেগুলাই বসে থাকে, বুঝলি? ও মানে বাইকটাই পেছন দিকে বসে থাকি, তখন তোদের দমে লজ্জা লাগে। আর যখন একটা বিটি ছেলে বিহা করে নিয়ে যায়, তাদের 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনটা থাকে, তখন তোদের লাজে লজ্জাটা কথা থাকে। তোমাদের বেড়ে হাসি লাগছে। মানছি দাদা, আমরা তোমাদেরকে বিয়া করতে যাই, আমরাই বিটি ছেলেকে বিয়া করতে যাই, মেনে নিলি আমি। কিন্তু যদি দোকানে আমাদের কোনো জিনিসের দরকার থাকে, দেখবে দোকানটাকে আমরাকেই যেতে হয় দোকানটা থেকে জিনিসটা কিনে নিয়ে আসার জন্য। কিন্তু কিনে নিয়ে কিসের জন্য আসি? যাতে আমাদের দরকারটা মিটে। সেরকম তোমাদেরকে বিয়া করে আমরা ওই জন্যই নিয়ে আসি, যাইসি নিয়ে আমার পুরানো জামা কাপড়গুলো কাচিয়ে দিবি, সেই পুরানো জামা কাপড়গুলো কাচাবার জন্য নিয়ে আসি নাকি, বুঝলে? এখন পুরানা জামা কাপড় কাচাকাচির কোনো সিন নাই। বিহা হয়ে যাব, চাবি গাড়িটা আমাদের হাতে দিবি, আমরা হব মালিক আইনি। আর তোরাও রোজগার করবি, রোজগার করে আমাদেরকে দিবি, আর যেটা বলবো সেটা শুনবি, নালে তোর মতন বহুত আছে। শুন, যতই করলে ছেলেদের সঙ্গে পাঙ্গালিতে কোনোদিন পারবিস নাই। তুই আসিস না লেডিসের সঙ্গে পাঙ্গালিতে, বুঝতে পারলিস না? কেন, কি করে নেবে? লেডিসের ভিড়টা দেখিলে তারপরে মাতাবিস। দেখিয়ে নিলি তা আমরা ডরাবো না দাদা, আমরা ডরাবো নাই নাকি? আমরা ছেলেগুলা একাই 100 বটি। আর যদি তোদের অতই দম আছে, তাহলে এই খরচার মধ্যে একটা ভোটাই হয়ে যাক, দেখবো মেয়া লোকের কতটা পাওয়ার আছে না ছেলেদের কতটা পাওয়ার আছে নাকি? তো কই গো মামা সেরা রেডি আছে না সবাই? একবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাই। এ দাদা, ওইদিকে গেলে কেউ শুনতে পাইছে? ভালো করে পাইছ? কেউ পাই নাই, লাও আরেকটা চান্স দিলি, লাও ভালো করে তোমায় দেখো মামা সেরা এই খাল ভরাই মনে হয় কানে একটু কম শুনতে পাই। আরেবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাই। বাবলু যেমন বিহা করে লুলি দিছে, এরকম ইয়াদের হাতে তালি আর কুলকুলি। এই জানেই নাই মরদ লোকলার পাওয়ারটা, কারণ দাদা মরদ পড়ে পাকা তাল আর মরদের দম চিরকাল। লেডিস না হলে এক পা চলতে পারবি না, ফুটানি করিস না বেশি। একবার যত গেলে মরদ আছে মেলা টাইটটা একবার হয়ে যাবে, দেখি পালাতে তোর পাবে না। কিসের জন্য পালাবো? কুলকুলি দিদি হয়ে গেল নাকি? হ্যাঁ একদম। শুন আমাদের মেয়া লগিলে তোদের বেটা ছেড়ে গিলার মতন তো বে হইয়া লই। বলছে বে হইয়া লই দাদা। হে কুলিতে যদি কারো একটা ছোট মুরগি বাচ্চা হারান যায় না, একটা ছোট মুরগি বাচ্চা যদি হারান যায় না, তো আমাদের মা লক্ষ্মী গেলে এমন আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগিবে না, তোকে দেখে আলি বলো কে আমার মুরগিটা খালিলো, তোকে কাল্লাই ছাড়বো নাইলো, এরকম করে ঝগড়া লাগবে। কুলিটা চেঁচাই চেঁচাই আর বলছে হইয়া লো। তার মানে তুই বলছিস তোরা 10 কিলো তোরা নাকি দণ্ডবোধ করবো নাকি? আমরা দোষ করবই না, আমরা মুরগি বাচ্চা তো দূরের কথা খাসি কিনে খেতে পারি নাকি? তোদের যদি খাসি কিনে খাবার মুরাদ থাকতে, তাহলে এই বিটি ছেলের বাপের কাছে কি তোরা 5 টাকা লিথিস? ওই 5 টাকাটার ঘমন দেখাচ্ছে দাদা। হে এই 5 টাকাটার ঘমন দেখাচ্ছে, কিন্তু এই জানেই নাই আমরা যারা ভালোবাসা করে বিয়া করি, শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই বলি যে ঘরে যদি তুই নাইটি পরে আছিস, তো নাইটিতে পরে তুই আমার ঘরকে চলে আয়, তোর বাপের 1 টাকারও আমার দরকার নাই। কে
তো ভালোবাসে কত লোক বিয়ে করে 100 জনের মধ্যে 5 জনা করিবে নাকি? শোন শোন, এখন ঘর কলি যুগ এসেছে, এখন আর দেখাশোনা করে বিয়া হচ্ছে না, সব নিজের সেটিং নিজেই করে নিছে নাকি, বুঝলে? ভালোই হচ্ছে, আমাদের বাপ গিলাকে উদ্ধার করছি, টাকা লাগছে নাই। হ্যাঁ, তো ওই জন্যই তো বলি যে যতই উদ্ধার করি না তোদের মেকআপের সামানটা সে আমাদেরকে কিনে দিতে হয় নাকি। হ্যাঁ, আর তুই যদি অতই ঘমন্ড দেখাবিস তো এই ছেলেগুলাকে একটাই কথা বলবো দাদা, ইয়াদের ঘমন্ডটা আমরা কোনোদিনই সহ্য করবো না, কারণ জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। কি 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 বললি? জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। তোদের যদি কোদালের মতন ফোন থাকে, রিলেটিভস যদি ফোন না করে তো তোদের গোহাল ঘরে টাকা থাকবে, খেলনা হয়ে যাবে তোদের ফোন গিলা, বুঝেছিল? তোমার বড় বুঝতে লাগছে, চাপ লিও না দাদা, জয়ন্ত আছে। ইয়াদেরকে ফোন করার জন্য আমরা ফোন কিনি কি ইয়াদেরকে ফোন করার জন্য আমরা ফোন কিনি নাই, আমরা ফোন গেলে বন্ধুগুলোকে ফোন করার জন্য কিনি। এইটা বলি ফোনটা করিনি, আরে একটা 750 নিয়ে এসেছি, 2 প্যাক খাবি তো চলে আয় নাকি। তাই মদ ভাটি গিলা তো লেডিসে চালাচ্ছে, লেডিসে ধোকা দেয় বলে তো তোরা মদ খাইয়ে মরে দিস, আর আমাদের দরকার নয় যে মদ খাই নাই আমরা। তোদের জন্য একটা বিড়ি টাইনতে যাবো না, মদ তো দূরের কথা বটে, বুঝলি? কারণ पहाड़ जितना भी ऊंचा रहे रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा रहे रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। আমার অত ভাষণ শুনিবার নাই, তোর বিটি ছেলের দরকার আছে কি না সেটা পরিষ্কার কর। একদম দরকার নাই দাদা, আমাদের দরকার আছে, দরকার নাই তোরাই আমাদের পেছনে পেছনে ঘুরবি। দেখ ভালো করে সুধাইলে তোদের বন্ধু গিলা সুদাই আছে দাদা, কারো দরকার আছে কি? কারো দরকার নাই কে। দেখো যদি কোনো গার্লফ্রেন্ড বা বউ আছে তো সকালবেলা কিরা দিয়ে দিব, যেমন চলে যাক একটা যাবে তো 36টা আসবে নাকি। তা আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নাই তাহলে তোরা বেটা ছেলে বিয়া করিলে, বিটি ছেলে বিয়া করিস না নাকি? আমাদের এইটাই বলিবার আছে। বলছে বেটা ছেলে বিয়া করিলে, বেটা ছেলে বিয়া করিব। হ্যাঁ গো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, আমরা বেটা ছেলে বিয়া করে আলিব, ঠিক আছে আমরা করে আলিব। কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানা, লিপস্টিক আর মেকআপের সামানটা কে কিনে দিবে? তোমার মসিয়ে সে ছেলেদেরকে টাকা দিতে হবে নাকি। ও মানে বুঝাচ্ছে তোরা একা রোজগার করতে পারি, আমরা জানি না রোজগার করতে। তোরা শুধু খুন্তি লড়তে পারিস, অন্য কিছু না। দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা লাগে চুড়ি কানে লিপস্টিকের পয়সা খুঁজবো না, অতটুকু মুরাদ আছে আমাদের। তোদের ভালো করে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ নাকি ইট ভাটা যাবি কাজ করতে? গ্যাস সিলিন্ডার বা আলগাবার মুরাদ থাকুক না থাকুক, সংসারটা চালাবার মুরাদ আছে না? সংসারটা চালাবার মুরাদ আমাদের আছে, আমরা যতক্ষণ না খাটিয়ে আনি তোর হাতে টাকাটা ধরাবো না, তোরা খাতে পাবি না, ভক্ষে মরবি, বুঝলি? আর আমরা যদি না রাঁধে দিই তো তুই কি টাকা গিলে খাই আর কাজে যাবি নাকি? দরকার নাই, তোরা ঘরে কতজন রান্না করি? এত ইয়ার ঘরে কতজন রান্না করে? 2 জন 5 জন 10 জনের রান্না করে, কিন্তু বড় বড় বিহাগর গেলাই আর বড় বড় হোটেল গেলাই দেখবি যে সেই মরদ লোকলাই রান্না করে খাওয়ায় নাকি, বুঝলি? সেই মরদের সঙ্গে তোরা রাঁধিস পয়সার জন্য, আর আমরা বিনা পয়সায় রাঁধি। আচ্ছা যদি অতটাই তোমাদের ইয়া আছে বাঙালি বার আমাদের সঙ্গে, তাহলে এই খরচার মঞ্চটাই দাঁড়াই নিয়ে যেটা এই মরদ লোকটা করে দেখাই দিতে পারবে, সেটা যদি এই মেয়া লোকটা করে দেখাই দিতে পারে, তাহলে ইয়া জুতাটা আমি গালটা নিয়ে নিব আর আমি হার মেনে নিব। হবে চ্যালেঞ্জ একটা? তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দিই, আমি যদি লেডিসের দিক থেকে 10টা প্রমাণ না দিতে পারি, তাই জেলা গানেই ছেড়ে দিব তোর জন্য। হইলো তো দাদা, একদম হইলো তো, চ্যালেঞ্জ হইলো তো। আমি কি হারিয়ে যাবো? কোনোদিন একবার ঝাঁকে কুলকুলি হোক না দেখি। লে তাহলে তুই একটা দিগবাজি দিয়ে দেখা, এই স্টেজটা দিগবাজি দিয়ে দেখা, লে একটা স্টেজে দিগবাজি দে। তা আমার তো চিন্তা লাগছে যে তুই পুরুলিয়ায় জন্মেইছিস না নাই? একদম পুরুলিয়ার রাঘবপুরে ছিলা বডি। দেখ বঠিস না, পুরুলিয়ার রাঘবপুরের বাউরি ছিলা বডি। আমার তো সন্দেহ লাগছে। তো তুই মনে হচ্ছে বাপ জীবনে লেডিস ছৌ নাচ দেখিস না নাকি? একদম দেখেছি। তা দেখবি লেডিস ছৌ নাচে যে কার্তিক ঢুকে সেই উলফা তুলফা আরো বহুত কিছু করে দেখাই দেবে, বুঝিস না? কি বলছে দাদা? লেডিস ছৌ নাচে কার্তিক ঢুকে, তো কার্তিকটা কি তোর মসির বিটি ছিল? সে কার্তিকটা বেটা ছিলাই ছিল নাকি? যদি বেটা ছিলাই ছিল তো লেডিস সাজিয়ে দেখাই দেই না। তুই যেমন প্রমাণ দিলি সেরকম আমিও দিব, দেখি। চিন্তা করিস না। লেডিস কত কিলো আছে গুণ এখানে মোটামুটি? বাপ রে বাপ, আজকে তো 1.5-2 হাজার বেশি, এই মনে হয় 1.5-2 হাজার বেশি লেডিস আছে। 2000 নাকি? হ্যাঁ 2000-এর মতন। তো দেখ 100 কম 2000 বিটি ছিলাই এই মোটামুটি তোদের জিন্স প্যান্ট পরে এসেছে। তোদের এতগুলা বেটা ছিলা গেলের মধ্যে একটা শাড়ি পরা দেখা আমি গান বাজনায় ছাড়ি দিব জন্য। মানে আমরা হারিয়ে গেলি কি? তাহলে ইও মনে হয় পুরুষের ছৌ নাচ দেখে নাই, ইও মনে হয় মরদের ছৌ নাচ দেখে নাই। একটু আগে স্টেজটা হতে ছিল, এই গাইরে ছৌ নাচটা ছিল, সেই সখীগুলা যেগুলা নাচতে ছিল না, সেগুলো আমাদের মরদ লোকলাই ছিল। শাড়ি পরে আমরা নাচতেও পারি আর সবাই কিছু করতে পারি, বুঝলি?
ও মানে তাহলে সখীটা তোর মসি বলিল মসজিদ নাই হলো কিন্তু আমরা শাড়িও পরতে পারি, আমরা সবাই কিছু করে দেখাই দিতে পারি। শুনে না, তোমার আমার ঝগড়া কোনোদিন শেষ হবে না। কথায় দাদা হীরা, কথায় দাদা হীরা, আর কথায় মেয়া লোকলা মশলা বাটা জিরা, এই আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসছে। বলছে কোথায় হেলিকপ্টার আর কোথায় খাল ভরা ইটা ভরা ট্রাক্টর আসছে লেডিসের সঙ্গে পাঙ্গালিতে। এক তো 1.5 ফুট আছি, বেশি ফুটানি করিস না, গিরি রুমে বসে থাকবি, যে যখন দরকার হবে তোকে ডাকিব। তো আমি 1.5 ফুট আছি বলে কি তুমি কি লম্বা ছেলের সঙ্গে বিয়া করবে? আর যদি লম্বা ছেলের সঙ্গে বিয়া করবে তাহলে এই বাসটার সঙ্গে বিয়া করো, বাসটা সবাই লম্বা আছে নাকি? বাসটার সঙ্গে বিয়া করো, বুঝলে? আমরা দাদা ট্র্যাক্টর লইকে আমরা জেসিপি মেশিন বডি খাল করে লেবেল করে দিতে পারি, বুঝলে? তো যাই হোক, চলো নিয়ে আসবো একটা কণিকা কর্ম করে কেটে সুপার ডুপার হিট গান, সাথে সাথে মঞ্চে নিয়ে আসবো মিস সাথী, মিস সাথী।